প্রথম কাঞ্জিটা হইতেছে ভাই, দেখবেন বইয়ের মধ্যে লেখা আছে হানাসু। এই হানাসুটা হইতেছে হানাসি মাছের ডিকশনারি ফর্ম, ওকে। এই যে হানাসি মাছের ডিকশনারি ফর্ম হইতেছে হানাসু। তো ভাই ডিকশনারি ফর্ম হোক, নাইফ ফর্ম হোক, তা ফর্ম হোক, যেগুলো আপনি সামনে যায় শিখবেন, তো যে কোনো ফরম্যাটে আর কি আসতে পারে। তো এই কাঞ্জিটা জাস্ট কোন জায়গায় জানেন বসবে? এই হানার জায়গার মধ্যে। এই এতটুকু জায়গায় বসবে কাঞ্জিটা, আর সীমাস কিন্তু আপনার লিখে দিতে হবে, ওকে। তো আমরা একটু কাঞ্জিটা লিখি। তো আপনি সুন্দর করে একটু বাসায় লিখবেন, হ্যাঁ। এটা হচ্ছে হানা সীমাসের কাঞ্জি। ওকে, তো এই হানা কথাটুক জায়গার মধ্যে কাঞ্জিটা বসবে, আর বাকিটুক যেভাবে আছে সেভাবে লিখে দিতে হবে। যেমন হানা সীমাস, এই যে এই জায়গায় খালি হানার জায়গায় লেখছেন, সীমাস কিন্তু লিখে দিছেন। তো এই অধ্যায়ের কাঞ্জির মধ্যে সব থেকে কাঞ্জি হচ্ছে ইম্পর্টেন্ট এই দুইটা, দেনওয়া আর হচ্ছে কাইওয়া। তো দেনওয়া মানে টেলিফোন। এই কাঞ্জিটা মনে রাখবেন, দেনের কাঞ্জি, আপনারা পারলে মুখস্থ করে ফেলেন। এটা মনে হয় আমি গত ক্লাসে মেবি দেখাইছিলাম, বুঝছেন? এটা মনে হয় আমি গত ক্লাসে দেখাইছি। এটা হচ্ছে দেন। এটা যে দেনের কাঞ্জি, মানে আপনি ডাইরেক্ট কিভাবে মুখস্থ করেন দেন, যেমন দেন কি, দেনওয়া, দেনশা, এই কাঞ্জিটা দরকার পড়ে। আর দেনওয়া মানে টেলিফোন, বা টেলিফোন আমরা কথা বলি না, টেলিফোন দিয়ে কি করলে কথা বলি, তাই কথা বলার কাঞ্জি হবে এই জায়গায়, এখানে হবে কথা বলার কাঞ্জি, মানে এই যে হানাসি মাসের। সো এই কাঞ্জি আর এই কাঞ্জি মিলে হয় দেনওয়া। এই দুইটা মিলে হয় দেনওয়া। আপনারা পারলে বাসায় 20 বার লিখে হইলেও প্র্যাকটিস করবেন, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কাইওয়া মানে কথোপকথন। কাইওয়া মানে কথোপকথন। এখন এই যে এই কাঞ্জিটা হইতেছে এইভাবে লাগবেন, হ্যাঁ। আর কাইওয়া মানে যদি কথোপকথন হয়, কথা বলা হয়, তাই না? তো এই জায়গায় হানাসি মাছের কাঞ্জি বসবে। এখন সব থেকে বেটার অপশন, এত কিছু বাদ দিয়া ডিরেক্ট মুখস্থ করে ফেলা, কাইওয়ার কাঞ্জি এইভাবে লেখে, দেন ওয়ার কাঞ্জি এইভাবে লেখে, ঝামেলা শেষ। আচ্ছা, ইয়মি মাছ মানে পড়া। এই কাঞ্জি, এই কাঞ্জি, এই কাঞ্জি তিনটা কিন্তু ভাই দেখতে সেম, এবং এই জন্য আপনি ভুল করে আসবেন। আর এই তিনটার মধ্যে একটা কাঞ্জি আপনি ইজিলি মনে রাখতে পারবেন, সেটা হচ্ছে এই কাঞ্জিটা। এটা টেকনিক আছে একটা। ওকে, সো ইয়মি মাছ মানে কি? পড়া। ইয়মি মাছ অর্থ কি ভাই? পড়া। এই তো চারটা দাগ দেন, হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা হইতেছে, এটা হচ্ছে ইয়মি মাছের। আপনারা সুন্দর করে করবেন, আমার এখানে লিখতে একটু প্রবলেম হয়। আপনার একটু বাসায় আছে, আমি তারপর একটু সুন্দর করে লিখে দিই, নয়তো মনে হয় এটা হচ্ছে ইয়মি মাছের কাঞ্জি। এখন এই কাঞ্জিটা জাস্ট হচ্ছে এই যে ইও কথাটা আছে না, ইও, এই জায়গায় এই কাঞ্জিটা বসবে। এখন ইয়মি মাছের ডিকশনারি ফর্ম কি ভাই? ইয়ো মু। আপনাদের বইয়ে দেখবেন এইভাবে লেখা। অর্থাৎ যদি ইয়মুর কাঞ্জি হয়, এই কাঞ্জিটা লেখার পরে জাস্ট মু লেখা দিবেন, এই যে এরকম থাকবে আর কি। অর্থাৎ আমার মেন কথা ভাই, ইওর জায়গায় এই কাঞ্জিটা বসবে, আর বাকি যেভাবে আছে সেভাবে লিখে দিতে হবে। সেটা মু থাকলে মুই লিখবেন, তারপরে যে এই যে মিম আছে এতটুকু লেখা থাকলে মিম আছে লিখে দিবেন। এটা হইতেছে মেন বিষয়। তো এই কাঞ্জির মধ্যে আপনার এটা পড়লেই চলবে, আর বাকিগুলা পড়ার দরকার নাই। এই যে দকুশু মকুশু এগুলা পড়তে হবে না, জাস্ট ইউমিমাস। ওকে, এই কাঞ্জিটা থেকে ভাই আমার কেন মনে হইতেছে এবার মনে পরীক্ষাতে আইসা পড়বে, হয় দেনোয়া নয়তো কাইওয়া। কেন জানি মনে হইতেছে এবার পরীক্ষাতে আইসা পড়বে, হয় দেনোয়া নয়তো কাইওয়া। কাতারি মাছ দিয়ে আপনি বাদ দেন, আপনাদের বইয়ে লেখা আছে কোতোবা। কোতোবা মানে শব্দ। তো এটার আপনি কোতোবা দিয়া মনে না রেখে আপনি মনে রাখবেন গো দিয়া। গো। গো। গো মানে কি? ভাষা। গো মানে কি ভাই? গো মানে হইতেছে ভাষা। ওকে, দেখেন, আমার একটা কথা সবসময় মনে রাখবেন। আচ্ছা, গো মানে যদি হয় ভাষা, তাই না? আবার এই গো মানে কিন্তু পাঁচ। ভাই পাঁচের কাঞ্জি কে এইভাবে লেখে না? পাঁচের কাঞ্জিটা, তো একটা জিনিস যদি খেয়াল করেন, এই জায়গায় দেখেন এটা পাঁচের কাঞ্জি লুকানো আছে। তো আপনারা এই টেকনিকটাই মনে রাখবেন। এই গো মানে হইতাছে ভাষা, এই ভাষার কাঞ্জির মধ্যে এই পাঁচ না, এই যে পাঁচ যে লেখাটা এটা লুকায়া থাকবো। কারণ আপনার অপশনে এই কাঞ্জি দিবে, এই কাঞ্জি দিবে, এটাও দিবে। তখন ওইখানে লেখা আছে গো। তো গো মানে ভাষার কাঞ্জি। তখন তো আপনি ভাই তিনটা দেখতে যেহেতু কাছাকাছি সেম, আপনি তো ভুল করে আসবেন। তো মনে রাখার টেকনিক হইতেছে কি, পাঁচের কাঞ্জির মধ্যে পাঁচের কাঞ্জি থাকবে, মানে গোর মধ্যে পাঁচের কাঞ্জি থাকবে। আর পাঁচের কাঞ্জি কিভাবে লেখে? এই যে এটা হচ্ছে ফাইভের কাঞ্জি, এই যে এটা এই জায়গায় দেওয়া আছে। তো এতটুক যে আইডেন্টিফাই করতে পারবেন, তার কিন্তু আর ভুল হবে না। এটা ভাই হইতেছে গো এর কাঞ্জি, গো গো, যেমন নিহন গো, জাপানিজ ভাষা, এ হচ্ছে নিহন, এ হচ্ছে গো, নিহন গো। আচ্ছা, আপনার আরেকটা কাঞ্জি একটু বই থেকে পড়ে নিন, এখানে মিস্টেক করা হয়েছে। এটা হইতেছে গাইকো, মানে গাইকোকু গো, মানে বিদেশের ভাষা।
ওইখানে গাইকোকো মানে বিদেশ মানে বাইরের দেশ, দেখেন সোতর কাঞ্জি আর কুনির কাঞ্জি লেখা এই যে এইভাবে, সোতর কাঞ্জি আর হইতাছে কুনির কাঞ্জি লেখা, হ্যাঁ। তারপরে হইতেছে এই কাঞ্জিটা দিয়ে দিবেন, সো দুই এটা মিলে হইতেছে গাইকোকুগো, বাইরের দেশের ভাষা মানে বিদেশের ভাষা। ওকে, এটা ভাই সিঙ্গেল থাকলে বসে কি এটার নাম হবে আইডা। তো আমি আরেকটা জিনিস ঝামেলা করে দেই, যেমন মন, মনের কাঞ্জিটা হইতেছে এইভাবে, কিন্তু এই মনের কাঞ্জির মধ্যে যখন আমরা এইটা লিখে দিব তখন এটার মন থাকবে না, তখন এটার নাম হয়ে যাবে আইডা। আইডা মানে দুইয়ের মাঝে, এই যে দুইটা জিনিসের মাঝখানে দেখেন একটা দিন ঢুকিয়া পড়ছে, মানে কিছু একটা ঢুকছে। এভাবে আপনি চাইলে টেকনিক্যালি মনে রাখতে পারেন, আইডা মানে মাঝে, তো দুইটার মাঝে কিছু একটা আছে, জাস্ট এইভাবে মনে রাখতে পারেন। ওকে, এটা হচ্ছে আইদার কাঞ্জি। আর এই কাঞ্জিটাও অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, যেমন জিকান, জিকান মানে সময়। তো এই কানের জায়গায় যে কান, দেখেন অনিয়মিক কান, এই কানের জায়গাতে আবার এই কাঞ্জিটা বসে, জি কান। এবং এই কাঞ্জিটা সবাই আজকে রাতের মধ্যে প্র্যাকটিস করবেন, মাঝে মাঝে এটা পরীক্ষাতে আসে, মাঝে মাঝে ভাই এটা পরীক্ষাতে আসে পড়ে, জি কানের কাঞ্জি। ওকে, জি কান মানে সময়। তারপরটা হইতেছে কি মানি আই মাস, সময় মতো পৌঁছা। এই মার কাঞ্জি, এই যে মা যে লেখাটা আছে মা, এই জায়গাতেও এই কাঞ্জিটা বসে, মানি আই মাস। সবাই খাতায় এত পরিমাণ লিখবেন, লেখা প্র্যাকটিস করবেন। আমি সবাইকে বলবো, এই কাঞ্জিটা বহুত বারাইছে পরীক্ষায়, ইস্যুকান। ইস্যুকান মানে এক সপ্তাহ, ইস্যুকান অর্থ কি এক সপ্তাহ। এই যে ই, ইস্যুকান যদি এক সপ্তাহ হয় একের কাঞ্জি, আর এটা হইতেছে কি সপ্তাহের কাঞ্জি, যে এই কাঞ্জিটা হইতেছে কি আপনার সপ্তাহের কাঞ্জি। এটা একটু সুজে সপ্তাহের কাঞ্জি, এটা প্র্যাকটিস করবেন বারবার বাসা। আর এই হচ্ছে কান, এটা হইতেছে কি কান, এই হইতেছে ইস্যু কান। তো এটার কিন্তু একটা নাম হইতেছে কান, কান, কানের জায়গায় এই যে এই কাঞ্জিটা বসে। সবাই কি করবেন, মুখস্থ করবেন। ইচি নেন কান, তো ইচি, এই হচ্ছে নেনের কাঞ্জি, নেন মানে কি বছর, নেন মানে কি বছরের কাঞ্জি, যেটা বছরের কাঞ্জি। ইচি নেন কান, এক বছর। তিনটাই পড়বেন, এখানে চারোটাই পড়তে হবে ভাই। মানে আমি সব থেকে বলবো জিকানের কাঞ্জিটা বেশি আসে, এরপর ইস্যুকান, আইদা। সিঙ্গেল যদি আসে তাহলে অবশ্যই আইডিয়া আসবে। কি কি মাছ মানে কি সোনা, এটা আবার মনে রাখার একটা উপায় আছে। এই কাঞ্জিটা দিলেন, দেওয়ার পরে ভাই কি কি মাছ যেহেতু সোনা, তার মানে এখানে হবে এই যে কানের কাঞ্জিটা। এটা কিসের কাঞ্জি হবে ভাই, কানের কাঞ্জিটা এখানে ঢুকবে আর কি, একটু বুঝে নিন না রে। এখানে ঢুকবে কানের কাঞ্জি যেটা, এটা কিন্তু কানের কাঞ্জি, মিমি মানে কান। যেহেতু কি কি মাছ সোনা, তার মানে আমরা কান দিয়েই তো শুনি, এর জন্য কিন্তু মাঝখানে কানের কাঞ্জি ঢুকাই দিস। ওকে, তো জাস্ট খেলে আমরা মনে রাখবো কি কি এর জায়গায় কাঞ্জিটা বসবে, এই যে কি কথাটার জায়গায় কাঞ্জিটা আর শেষে কিন্তু কি মাছ যেভাবে আছে সেভাবে লিখে দিতে হবে। কি কয়ে মাছ শোনা যায়, তো কি এর জায়গায় কাঞ্জিটা বসবে। এখন আমি যে কাঞ্জি বলবো সেটা পরীক্ষাতে আসবে, আসবে মানে আসবে, এটা ফিক্সড। এটা হইতেছে 100%, আপনি যা মিলাই নিয়েন আমার কথাটা, সিনমুনের কাঞ্জিটা আসবে। ওকে, তো আসবে মানে যে পণ্ডিতটা এখন আমার কথা শুনে রাত্রের মধ্যে প্র্যাকটিস করবে না, ও ধ্বংস নিশ্চিত। তো সিনমুন মানে নিউজ পেপার। আচ্ছা নিউজ পেপার মানে কি ভাই, প্রতিদিন আমরা নতুন নতুন নিউজ শুনবো, নতুন নতুন নিউজ শুনি। আবারও বলতেছে নিউজ পেপার মানে কি, নিউজ পেপার মানে হইতেছে নতুন নতুন নিউজ শুনি। তার মানে প্রথমে হবে নতুনের কাঞ্জি, পরে হবে শুনি মানে সোনার কাঞ্জি আর কি। তার মানে আতারা শের কাঞ্জি হবে। এটা হচ্ছে আতারা শের কাঞ্জি, সবাই মুখস্থ করবেন, এটা এটাও একটা ইম্পর্টেন্ট কাঞ্জি। এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট কাঞ্জি। ওকে, N5 এর কাঞ্জি ভুলে যাইতেছি রে, প্র্যাকটিস না করতে করতে। ওকে, তো এই দুইটা মিলাইতেছে কি শিন বুন, এটা হচ্ছে আতারা শের কাঞ্জি, আতারা শের থেকে আইছে শিন। আর এইখান থেকে হইতেছে পুন ফুন বুন, এই যেটা একটা সাউন্ড কি বুন। তো শিনবুন মানে নিউজ পেপার। তো নিউজ পেপারে নতুন নতুন নিউজ শুনি, তাই না, নতুন নতুন নিউজ শুনি রেগুলার, এ হচ্ছে নতুনের কাঞ্জি। এ হচ্ছে শুনি মানে কি কি মাসের কাঞ্জি। আমি আবারও বলতে সেটা পরীক্ষাতে আসবে ভাই। সো আপনি কিভাবে প্র্যাকটিস করবেন আপনি জানেন, এটা আপনার পড়তে হবে। কাও মানে কি কেনা, কাই মাছ থেকে আইছে, কাও আইছে কিসে থেকে ভাই, কাই মাছ থেকে। এই যে এরকম ভাবে।
কাই মাছ মানে কেনে। এখন কাউ মানে কি, যে কাই মাছ থেকে কিন্তু আছে, কাই মাছের ডিকশনারি ফর্ম কাউ। এই প্রতিটার মধ্যে কিন্তু ডিকশনারি ফর্ম লেখা আছে আপনার বইয়ে। দেখবেন এখানে লেখা আছে কিকু। ভালো করে দেখেন, এই কিকুটা হইতেছে কি কি মাছ থেকে আইছে। তো আমি আর কি আর একটু সহজ ভাবে লিখছি। তো কাই মাছের কাঞ্জি কি, জাস্ট এই যে কা আছে না, কা, এই কার জায়গায় কাঞ্জিটা বসবে, আর বাকি যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন। যেমন এটার মধ্যে কি করতেন, যদি এইভাবে থাকতো, তাহলে কার মধ্যে কাঞ্জিটা লাস্টে উ দিয়ে দিতেন, এরকম। আর একটাও শেয়ার দরকার নেই, বাই বাই মানে কেনা বেচা, এগুলো দরকার নেই, এগুলো আপনাদের আসবে না পরীক্ষা। ওকে, এখানে কি আরো দরকার আছে? আর দরকার নাই। ওকে, এরপরে কাঞ্জি এটা ইয়াসুমু। আজকে যে অধ্যায়টা দেখতেছেন, এই অধ্যায় থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে, প্রতিটা ইম্পর্টেন্ট কাঞ্জি। আচ্ছা, ইয়াসুমু বা ইয়াসুমি, যেটাই হোক, এই যে ইয়াসু এই পর্যন্ত হবে কাঞ্জিটা। এই যে এই কাঞ্জিটা হবে কতটুকু পর্যন্ত, ইয়াসু পর্যন্ত। এখন মু থাকলে লাস্টে মু লিখে দিবেন, এই কাঞ্জি দিয়ে লাস্টে মু লিখে দিবেন। মি থাকলে লাস্টে মি লিখে দিবেন, বিষয়টা এরকম। ওকে, তো ইয়াসু এই পর্যন্ত কাঞ্জি দিয়া লাস্টে যা আছে আপনার মন চায় যেটা লেখা থাকবে সেটা লিখে দিবেন। তো আপনি ইয়াসুমি মাস, ইয়াসুমু, এই দুইটাই পড়বেন, জাস্ট এই দুইটাই। কিউ জিতসু, ছুটির দিন। যদি আমি সবাইকে বলবো, কেন জানি মনে হইতেছে এটা পড়ে রেখেন, রিক্স হয়ে যায় নয়তো। কিউ জিতসু ছুটির দিন, এ হচ্ছে ছুটির কাঞ্জি, আর এ হচ্ছে দিনের কাঞ্জি। অর্থাৎ এটার ওয়ার্ড মিনিং যে জানবে, তার কাছে এটার উত্তর দেওয়া পানিবাদ। ওয়ার্ড মিনিংটা জানলে উত্তর দেওয়া কিন্তু পানিবাদ। কিউ জিতসু মানে ছুটির দিন, তো ছুটির মধ্যে ছুটির কাঞ্জি, আর দিন তারিখের কাঞ্জি তো এটা। So, আমি সবাইকে বলবো এটা, 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 এই তিনটাই পড়বেন। এখন এটা আসলে পড়া লাগে কেমন জানেন? নাৎসু মানে গ্রীষ্ম, এটা হচ্ছে নাৎসুর কাঞ্জি। আর ইয়াসুমির কাঞ্জি হচ্ছে এই যে এটা। যদি পারেন সবাইরে বলবো চারোটাই পড়ে নেন আপনি। যেমন নাৎসু আপনার শিখতে হবে, আজকে হোক কালকে হোক, আমি কিন্তু শিখাবো নাৎসু। সো অবশ্যই কোনো না কোনো ভাবে কাজে লাগবে। ওকে, তারপর হচ্ছে তকির কাঞ্জি। এই যে যে আপনি এতদিন বলছেন জি জি, ইচি জি একটা বাজে, নিজি দুইটা বাজে, এটার কিন্তু ভাই সিঙ্গেল বলে এটাকে তকি। অর্থাৎ যখন কাঞ্জিটা জাস্ট এইভাবে দেওয়া থাকবে, এটাকে সিঙ্গেল তখন কি বলে, তকি। জাস্ট এই কাঞ্জি যদি দেখেন লেখা আছে আর আশেপাশে আর কিছুই নাই, তখন এটার উত্তর হবে তকি। কিন্তু এই কাঞ্জির আশেপাশে কিছু থাকলে চেঞ্জ হইতে পারে। আমার তকি দকির কাঞ্জি আসবে না, তকি দকির কাঞ্জি আমার আসবে না। ওকে, তো এইখানে লেখা আছে ইউজি মানে 4টা বাজে, বা ইচিজি মানে 1টা বাজে, এই যে একের কাঞ্জি দিয়া পরে এই কাঞ্জি দিবেন, তার মানে 1টা বাজে। নিজি মানে 2টা বাজে, এই যে দুইয়ের কাঞ্জি দিয়ে এই কাঞ্জি দিবেন। সানজি মানে 3টা বাজে, তিনের কাঞ্জি দিয়ে এই কাঞ্জি দিবেন। এখন 4টা বাজে মানে কি, চারের কাঞ্জি হবে। এই যে এই কাঞ্জিটা আপনি দিলেন, দেওয়ার পর আপনি কি করবেন, আহ, এই দেখেন দেওয়ার পর আপনি এই জি এর কাঞ্জিটা লিখে দিবেন। সো হয়ে যাবে ইউজি 4টা বাজে। সো ভাই এইখানে আপনার 4টা দিয়ে শিখাইছে, 5টা বাজে, 6টা বাজে, 10টা বাজে, কোনটা আসবে কোনো গ্যারান্টি নাই। পরীক্ষায় তো অন্যগুলো আসতে পারে, তাই না? আচ্ছা, তোকে মানে ঘড়ি এন ফাইভ এর দরকার নাই, কিন্তু বারবার না কাঞ্চিটার দিকে তাকায় থাকবেন। এন ফাইভ আসবে না, কিন্তু আপনি তাকায় থাকবেন, এটা এন ফোরে আসে। যদি এখন জিএলপিটি তে তো একটা কোশ্চেন হইলো বাইরে থেকে দেয়, তাই না? সো আমরা কোনো রিস্ক নিতে চাই না, আপনি তাকায় থাকবেন। এটা সু অর্থ কি, সপ্তাহ। একটু আগে যেটা দেখে আসলাম সপ্তাহের মধ্যে বসে, এটা সু। এটা হইতেছে কি ভাই, সপ্তাহের কাঞ্জি। এটা হচ্ছে সপ্তাহের কাঞ্জি। ওকে, সু মানে সপ্তাহ, তাহলে যেমন ইস সুকান 1 সপ্তাহ, হয় যে একের কাঞ্জি। এই হইতেছে সুয়ের মধ্যে সুয়ের কাঞ্জি, আর কানের মধ্যে ওই যে আইদার কাঞ্জি। এই হইতেছে ইস সুকান মানে 1 সপ্তাহ। দেখেন সেন সু মানে গত সপ্তাহ, এই যে সেন সিলেক্ট থেকে এই কাঞ্জিটা শিখছিলেন না, সেন সিলেক্ট থেকে, তাহলে এই কাঞ্জিটা আর এটা মিলে হইতেছে সেন সু গত সপ্তাহ। এই সপ্তাহ আমি বলছিলাম এই কথাটার মাঝখানে সবসময় ইমার কাঞ্জি বসে। এই যে এই কাঞ্জিটা হইতেছে কি ইমার কাঞ্জি, ইমা মানে এখন, এটা ইমার কাঞ্জি। এই সপ্তাহ, এই মাস, এই বছর, এই কথাটার মাঝখানে এই কাঞ্জিটা বসবে, হ্যাঁ। তো কোন সময় এই সপ্তাহ, এই যে এই কান, এই যে এই কাঞ্জিটা আর সপ্তাহের কাঞ্জিটা। আজকে একটু হয়তো অনেকের বেশি কষ্ট লাগতেছে, বোরিং লাগতেছে। আশা করতেছে ক্লাসে আপনি অনেকটাই সলভ করতে পারবেন। আমরা কিন্তু লাস্টে অনেক প্যাসেজ রেখে দিচ্ছি, আজকে পারবেন, অনেকটাই শিখবেন। রাইস অর্থ আগামী সপ্তাহ। মনে রাখবেন এটা হচ্ছে কি মাসের কাঞ্জি, কি মাস। কি মাস মানে আশা। এটার একটা সাউন্ড হইতেছে রাই, এই হইতেছে রাই। তো রাই নেন, সরি রাইসু আগামী সপ্তাহ।
এটা হচ্ছে রাইশু, কোনশু, সেনশু। মানে আমার কথা হইতেছে এই সপ্তাহ রাই গেতসু, কোন গেতসু, বুঝছেন, সেন গেতসু। হয় সপ্তাহ নয়তো মাস, একটা কাঞ্জি আসবেই। এটা হচ্ছে ভাই মিচির কাঞ্জি। মিচি মানে রাস্তা, মিচি মানে কি রাস্তা। তো এটা আবার বোঝা যায় এই যেটা একটা রোডের মতো, জেব্রা ক্রসিং। এই দিকে একটা রাস্তা গেছে, এই দিকে একটা রাস্তা গেছে, আপনি জাস্ট কিছু না কিছুটা দিয়ে মনে রাখতে পারেন আর কি। একটা রাস্তা গেছে, আরেকটা রাস্তা, এই যে। এটা হচ্ছে মিচির কাঞ্জি। মিচি মানে রাস্তা, জাস্ট সিঙ্গেল, আর কিছুই পড়ার দরকার নেই, শুধুমাত্র সিঙ্গেল। শুধুমাত্র কি সিঙ্গেল। এখন আমরা প্যাসেজ গুলা পড়বো। দেখি কি লেখছে ভাইয়া, কাঞ্জি এক্সামটা এমন ভাবে নিয়েন যেমন নাটে আসে বা জেলপে। হ্যাঁ অবশ্যই, আমরা তবে নিজের থেকে বানাবো না। হুবহু যে সব কোশ্চেন গুলা থাকে না, আমি ওগুলাই ডাইরেক্ট এই জায়গায় দিয়ে দেবো, আপনারা খালি পরীক্ষা দিবেন। কারণ আমি নিজে বানাই দিলে কি হয় জানেন, সেগুলো অনেক কঠিন হয়ে যায়। কারণ আমি একটু ভাইবা চিন্তা করি, মানে আপনারা কিভাবে ভুল বানানো যায়। এখন আসলে পরীক্ষাতে না এত কঠিন স্টাইলে আসে না, একটু সহজে আসে, সত্যি কথা। আমি চেষ্টা করবো এক টাইপটা, একটা টাইপ করবো কঠিন, আর একটা টাইপ করবো সহজ, যাতে কাঞ্জি বাটে কারো কোনো ভুল না হয়। তো আমি শুরু করলাম, হ্যাঁ। এটা হচ্ছে ওয়াতাসির কাঞ্জি, ওয়াতাসি। ওয়াতাসি ওয়া মাই নিচি। এটা কিন্তু আমরা আগে থেকে শিখেছি, মায়ের কাঞ্জি, আর এটা হচ্ছে নিচি, তাই না? ওয়াতাসি ওয়া মাই নিচি, আমি প্রতিদিন, মনে করেন কিসের কাঞ্জি এটা, তমোদাচি। ওয়াতাসি ওয়া মাই নিচি তমোদাচি তো হানাশিমাস, এই দেখেন হানাশিমাসের কাঞ্জি। আমি প্রতিদিন বন্ধুর সাথে কথা বলি। তোকি দোকি দেন ওয়া, মানে কি টেলিফোন। তোকি দোকি দেন ওয়া দে কাইওয়া ও শিমাস। কাইওয়া, দেন ওয়া, কাইওয়া। মাঝে মাঝে টেলিফোন দিয়ে কথাবার্তা মানে কনভারসেশন করি। গাক্কো মানে স্কুল, গাক্কো দেওয়া স্কুলে, হোন ও মানে বই, ইয়োমিমাস বই পড়ি, স্কুলে বই পড়ি। শোষিতে মানে এবং, দোকুশো এগুলো ভাই আপনার দরকারও নেই বোঝার। আপনারা খালি দেখেন কাঞ্জি পারেন কিনা। দোকুশো সুকি দেশ বাদ দেন। স্যানসেই মানে শিক্ষক, মানে আপনার পূর্বে জন্ম, তোর স্যান মানে কি আগে, সেই মানে জন্ম, তো এই তো হচ্ছে স্যানসেই। স্যানসেইওয়া নিহন গো, দেখেন পাঁচের কাঞ্জি আছে, তার মানে হবে গো। শিক্ষক জাপানিজ ভাষা দে মানে দিয়ে হানাশিওশিতে কথা বলে, ইরো ইরো না বিভিন্ন, কোতো কাতারি মাস, মানে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করে, এগুলো বাদ দেন, লাগবে না। তোমোদাচি তো বন্ধুর সাথে, দেখেন আশেপাশে আর কিছুই নেই, তার মানে সিঙ্গেল, তো বলতে হবে কি আইদা। সিঙ্গেল থাকলে কি বলতে হয়, আইদা। তোমোদাচি তো বন্ধুর সাথে, আইদা মানে দুইয়ের মাঝে, তানোশি ইন্টারেস্টিং, জি কান। দেখেন তকির, যদি তকির কাঞ্জিটা যদি আরেকটা কাঞ্জির সাথে বসে, তখন কিন্তু সাউন্ড হয়ে যাবে জি জি। আর এইটা হচ্ছে কান, আইদার একটা সাউন্ড হচ্ছে কান। তো জি কান গা আরিমাস মানে সময় আস। আইদানি তানোশি জি কান গা আরিমাস। তো সেম কাঞ্জি গুলো কিন্তু আবার পাবেন। ওকে। একের কাঞ্জি, একের কাঞ্জি, জি এর কাঞ্জি, কানের কাঞ্জি, তার মানে হবে ইচিজি কান মানে 1 ঘন্টা। ইচিজি কান ইয়া 1 ঘন্টা, এবং ইস্যুকান 1 সপ্তাহ। নো এর, আইদা, এই যে দেখেন আইদা হয়ে গেছে। আইদানি তাকসান ব্যানকুসিমাস, মানে দুইয়ের মাঝে, মানে 1 ঘন্টা বা 1 সপ্তাহের মধ্যে পড়াশোনা করি অনেক। তকি তকি মাঝে মাঝে, জি এর কাঞ্জি, কানের কাঞ্জি, তাহলে হবে জিকান। মাঝে মাঝে জিকাননি মানি আইমাস, মাঝে মাঝে জিকাননি মানে আইমাস গা ইসোগাসি। দেখেন আশেপাশে কিন্তু কেউ নাই, তার মানে হবে কি তকি। এই যে দেখেন উত্তর হয়ে যাবে তকি। আমি বলছিলাম যদি এই কাঞ্জিটার আশেপাশে কেউ না থাকে, তখন সেটাকে বলে সিঙ্গেল, আর সিঙ্গেল নাম হচ্ছে তকি। আর আশেপাশে যদি কেউ থাকে, দেখেন এটা আশেও আছে পাশেও আছে, এখন তার তকি বলতে পারবে না, বলতে হবে জি। এটারই বলে সিঙ্গেল ডাবলের কাহিনী। ওকে। ইসোগাসি তকি ব্যস্ত হওয়ার সময়, মুজুকাশি দেশ কঠিন। সেন্সেই মানে শিক্ষক, সেন্সেই নো, সিঙ্গেল যদি এই কথাটা থাকে, এটাকে বলা হয় কি, এটাকে কি বলা হবে তখন, হানাসি। এটার সিঙ্গেল কিন্তু আবার হানাসি, মনে রাখেন। এই টোটালটা মিললে এটা সিঙ্গেল, এটা আমি যদিও মনে হয় বলতে ভুলে গেছি। এই কাঞ্জিটা সিঙ্গেল বলে হানাসি, এটা কিন্তু মনে রাখবেন। তো স্যানসিনো হানাসিও ইউকু কি কি মাস, এটার উত্তর হবে কি তখন, কি কি মাস। তো স্যানসিনো হানাসিও ইউকু কি কি মাস, শিক্ষকের কথা বা গল্প বেশ শুনি।
এবং ইউকু কিকোয়েমাস, ভালোভাবে শোনা যায় এবং ভালোভাবে শোনা যায়। ওকে, এটা হচ্ছে আসার কাঞ্জি, একটা আসা তার মানে হবে কি মাই আসা, প্রতি সকালে শিনবুন নিউজ পেপার। এটাকে আমি বলছি সবাই এটা মুখস্থ করতে, সবাই মুখস্থ করবে, এটা পরীক্ষায় আসবে। মাই আসা শিনবুন ও ইয়ন্দে, প্রতি সকালে নিউজ পেপার পড়ে আতারাশি, এই যে আতারাশি এর কাঞ্জি, এই যে এটা আতারাশি মানে নতুন, মানে আতারা পর্যন্ত কাঞ্জিটা হবে, আর লাস্টের গুলা লিখে দিতে হয়। দেখেন, মায়াসা শিনবুনো ইয়নদের, প্রতি সকালে নিউজ পেপার পড়ে আতারাশি জুহো শিরিমাস, মানে নতুন তথ্য জানতে পারি। আমার এগুলার দরকার নেই, জাস্ট কাঞ্জি গুলা পারলেই হবে। তো আমরা আরো প্র্যাকটিস রাখছি, কারণ এই লেসনটা একটু কঠিন। এটা হবে খিনো মানে গতকাল, খিনো এর কাঞ্জি, খিনো মানে গতকাল। খিনোয়া মিস হেদে, গতকালকে দোকানে কাই মাছ মানে কেনাকাটা করি বা কেনবো, মানে কাই মাছ ও সি মাছটা, এটা তো আসলে ভুল লেখছি একটু। আম, এটা হবে কি, আহ এটা ভুল লেখা আছে, সেন্টেন্সটা ভুল। ওকে, তোমোদাচি তো ইস্যনি বাই বাই ও মিরুনোমো তানোশি দেস, সোনো আতো সুকুশি ইয়া সুমিমাস, একটু বিশ্রাম নেই, স্বস্তে এবং ইয়া সুমি ও তোরিমাস, ছুটি তুলি, এরকম এরকম আর কি। কি হবে গাক্কো মানে স্কুল, গাক্কো দেওয়া স্কুলে কিউকেই নো জিকান মানে সময়ও আছে, খিউজিৎসুইয়া নাৎসুইয়া সুমিওয়া তোতেমো উরুশি দেস। আচ্ছা, তারপরে দেখি, দেখেন তোকি দোকি কি হবে, ইয়ো, চারের কাঞ্জে মানে কি ইয়ন, ইয়ন জি তোর বলে না, বলে কি ইয়োজি, জি থাকলে কিন্তু তখন উচ্চারণটা হবে ইয়ো। লেসন 4-এ পড়াইছিলাম, আপনাদের দেখবেন কাউন্টিং এ। তোকি দোকি ইয়োজিনি তোকেও মিমাস, মাঝে মাঝে চারটায় ঘড়ি দেখি, মানে মাঝে মাঝে 4টার দিকে ঘড়িটা দেখি। ইস্যুকান, ইস্যুকান এক সপ্তাহের, আইদানি মধ্যে, এক সপ্তাহের মধ্যে, স্যানশু মানে গত সপ্তাহ সেনশু, এবং কোনশু এই সপ্তাহ, রাইশু আগামী সপ্তাহে, ইয়োতে মানে পরিকল্পনা, গান কান গায়ে মাস চিন্তা করি। আচ্ছা, মাচিনো এটা কি হবে ভাই, দেখেন সিঙ্গেল আছে, তার মানে হবে মিচি, মিচি মানে রাস্তা। মাচিনো মিচিও আরুইতে হেঁটে, উম লেখছে সাদো ও ইয়া সুইদো ও মি মাস্তা। তো সৌদো এগুলো আমার আর পড়ার দরকার নাই, জাস্ট আমাদের কাঞ্জি ছিল, আমরা পায়া ফেলছি। তো মোটামুটি মনে হয় এই জায়গায় মিনিমাম 30% আপনাদের কাভার হয়েছে, এতটুকু যতটুকু ক্লিয়ার করলেন। আচ্ছা, এখন সবাই 1 থেকে 6 অব্দি উত্তর দেন দ্রুত, ফার্স্ট 1 থেকে 6 অব্দি দ্রুত উত্তর দেন সবাই, তাহলেই বোঝা যাবো কে কি বুঝছেন, কার কতটুকু ক্লিয়ার হয়েছে। সবাই দ্রুত উত্তর দিয়ে শুরু করেন, কারণ যেহেতু রেকর্ড ক্লাস তো, নয়তো বোরিং হয়ে যাবেন, অনেক বড় হয়ে যাবো ক্লাসটা। ওকে, উত্তর 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 একটা একটা করে দিতে থাকেন, 1-এর উত্তর এটা, 2-এর উত্তর ওইটা, 3-এর উত্তর ওইটা, এইভাবে। আমি শুরু করি 1-এর উত্তরে, হ্যাঁ তো আমি শুরু করলাম সবারটা। দেখেন এটা হইতেছে হানাসি মাছের কাঞ্জি, তো উত্তর হবে এ নাম্বার হানাসি মাছ। ওকে, এটা দেখেন দেন ওয়া, তো দেন ওয়া, দেন ওয়া উত্তর হবে বি নাম্বার, দেন ওয়া মানে টেলিফোন। কাইওয়া, দেখেন কাইওয়া, তাই না, তো উত্তর হবে বি নাম্বার। এটা হচ্ছে ইউমি মাস মানে পড়া, তো এই কাঞ্জিটার পড়ার মানে ইউমি কাতা, পড়ার পদ্ধতি কোনটা, উত্তর হবে ইউমি মাস মানে পড়া। এটা কিসের কাঞ্জি ভাই, আইদা, 2-এর মাঝে আছে, আইদা হবে কিন্তু, এই যে আইদার কাঞ্জি, সো এটা হবে জি কান, জি কান উত্তর হবে বি নাম্বার। ওকে, সো এগুলোর উত্তর দেন 7 থেকে 12 অব্দি, 7 থেকে 12 অব্দি দ্রুত উত্তর। তার মানে আজকে কাঞ্জিগুলো একটু কঠিনই ছিল, তাই না, একটু মনে হয় সবার বুঝতে অসুবিধা হয়েছে। সবাইকে আমি 1 মিনিট সময় দিলাম।
বাংলা মিনিং, বাংলা মিনিং লাগবে, আচ্ছা দেখেন, এই যে কি কি মাছ নো ইমি কাতা, ইমি কাতা মানে পড়ার পদ্ধতি, কাতা মানে পদ্ধতি, এর পূর্বে বসে ভার্বের স্টিম, মানে মাছ কেটে যা থাকে, তো ইউমি মাছ থেকে ইউমি আইছে। ইউমি কাতা পড়ার পদ্ধতি ধরে দেশকা কোনটা, এই জিনিসটার পড়ার পদ্ধতি কোনটা, সেটা হবে কি কি মাছ, তেমন উত্তর হবে এই নাম্বার। এটা কি শিনবুন, মানে এই কাঞ্জিটা পড়ার পদ্ধতি কোনটা, উত্তর হবে শিনবুন মানে সি নাম্বার। এটা কিসের কাঞ্জি, এটা হবে কাই মাছের কাঞ্জি, উত্তর হবে এ নাম্বার। এরকম, মানে প্রতিটাই সেম টপিক মানে লেখাই লিখছে, পড়ার পদ্ধতি কোনটা। আচ্ছা, এটা কিসের কাঞ্জি, সবাই জানেন ইয়াসুমি মাছ ছুটি নেওয়া, এটা হচ্ছে ইয়াসুমি। এটা কি হবে ইয়োজি, ইয়নজি কিন্তু না, উত্তর হবে ইয়োজি। সেগুলোর উত্তর দেন, 13 থেকে 18 অব্দি। পারলে তো সময় লাগার কথা না, আপনাদের লেট হয়ে যাচ্ছে কেন? 13 থেকে পারলে সেকেন্ড সময় লাগবে, কাঞ্জি যদি পারেন সেকেন্ড উত্তর দিতে পারবেন। Okay. আচ্ছা, 14 সি। ওকে, তো আমি শুরু করলাম, হ্যাঁ। বা এটা যখন সিঙ্গেল থাকবে তখন বলতে হবে তোকি, সিঙ্গেল থাকলে। ইস্যুকান, কোনটার সাথে মিলে ইস্যুকান, হ্যাঁ, বানান কিন্তু এই যে এটা দেয়া হবে, উত্তর কিন্তু এই যে এটা দেওয়া হবে না, মনে রাখেন, সাবধান। সেনসু, এটা হবে সেনসু, এই নাম্বার। আচ্ছা, তারপরে হবে ইস্যুকান, কি দুইবার দিয়ে দিলাম? হ্যাঁ, দুইবার দিয়ে দিছি। এটা হবে সেনসু, আরে বাবারে, বারবার দিলাম কেন? এটা হবে কোনসু, কোনসু, বানান হবে সি নাম্বার। দেখেন কাঞ্জির কিন্তু এগুলোর ক্ষেত্রে বানান গুলাও সাবধান, বানান গুলাও সাবধান। তো এই হইতেছে আপনাদের আজকের ক্লাস। তো আমার জানি না আসলে কার কতটুকু কমপ্লিট হয়েছে।